কিন্তু নব্য বলে যে আমি এখান থেকে যাব না, এখানে আমার সকল স্মৃতি রয়েছে। সবাই বলতে থাকে যে তোমাকে যেতেই হবে। এটা বলে তারা সারাদিন ভেলা বানাতে থাকে আর সন্ধেবেলায় তারা ভেলাটা বানিয়েও ফেলে। তারা সবাই ভেলায় উঠে গেলেও নব্য সেই ভেলাতে না উঠে বরং তাদেরকে ধাক্কা দিয়ে সামনের দিকে পাঠিয়ে দেয়। কিন্তু নাতসুমে নব্যকে ছেড়ে একদমই যেতে চাচ্ছিল না, তাই সে নব্যকে ফিরিয়ে আনার জন্য নদীতেই লাফ দিয়ে দেয়। কাসুকে তার বন্ধুকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তারা অনেক দূরে চলে গিয়েছিল। আর তখনই পানির ভেতরে আলো জ্বলতে থাকে, আর অন্যদিকে নাতসুমে এবং নব্য সেই বিল্ডিংয়ে ঝড়ের মধ্যে ফেসে গিয়েছিল। তখনই হঠাৎ করে কাসুকে এবং বাকি সবাই সেখানে চলে আসে। কাসুকে আসলে একটা দড়ির মাধ্যমে তাদের ভেলাটা এই দুইটা বিল্ডিং এর মধ্যে বেঁধে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে দড়িটা ছিঁড়ে যায় আর তারা আবারও আলাদা হয়ে যায়। এদিকে কাসুকে, নাতসুমে আর নব্য খুবই খারাপভাবে ঝড়ের মধ্যে ফেসে যায়। তাদের বাঁচার আর কোনো উপায় ছিল না, তাদেরকে আর কেউ বাঁচাতে আসবে না। তারা একে অপরকে জড়িয়ে ধরে বসে থাকে, আর একটু পর তাদের এই সম্পূর্ণ বাড়িটাই পানির নিচে ডুবে যায়। পানির নিচে থাকা কালো ছায়াগুলো এক এক করে তাদেরকে আলাদা করে দিতে থাকে। আর তখনই আমরা নব্যর কল্পনা দেখতে পাই। সে বলতে থাকে যে কাসুকে এবং নাতসুমেকে এক করতে গিয়ে তাদের সবাইকে এমন পরিস্থিতির ভেতরে আমি ফেলে দিয়েছি। এখন আমি বুঝতে পারছি যে কোনো কিছুই আর আগের মতো করা যাবে না। আমি সবসময় তাদের সাথে থাকতে পারবো না। তাদেরকে বাঁচানোর জন্য এখন আমাকে তাদেরকে ছেড়ে চলে যেতেই হবে। এটা বলে সে তার সমস্ত শক্তি ব্যবহার করে তাদেরকে কালো ছায়াগুলোর হাত থেকে বাঁচিয়ে নিয়ে উপরে চলে আসে। আর ততক্ষণে ঝড় বৃষ্টিও বন্ধ হয়ে যায়, আর তাদের বন্ধুরাও তাদেরকে বাঁচাতে চলে আসে। আর এবার ফাইনালি তারা সবাই মিলে ওই দ্বীপের কাছে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে তারা দেখতে পায় যে এটা তাদের কোনো শহর নয়, বরং এটা ছিল নপ্পর মতো ভালো আত্মাদের থাকার জায়গা। আর ফাইনালি নপ্প নিচের দিকে চলে যায়, আর সে যাওয়ার আগে তাদেরকে বলে দেয় যে এই নীল আলোগুলোই তোমাদেরকে বাড়িতে নিয়ে যাবে। তারা সবাই নপ্পকে বিদায় জানায়, আর ওই নীল আলোগুলোর মাধ্যমে তারা আগের জায়গাতে ফিরেও চলে যায়।